ওকে আমাদের ওর একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে, তো তো উইচ ইজ মোর দ্যান হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নাও। তো প্রথমে ধন্যবাদ জানাই যারা এখানে এসেছেন আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে, কারণ এই পুরো সোকল প্রেস কনফারেন্সটা আপনাদেরকে নিই। কিডন্যাপ নিয়ে এটাই বলবো কি, প্রথমে ধন্যবাদ জানাই সুইন্দা আঙ্কেল, যিনি আমার পাশে বসে আছেন, যিনি আসল প্রডিউসার। সুইন্দা আঙ্কেলের সঙ্গে আমার বহু বছর, মানে বলুন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি ওনাদের হাত ধরে, SBF অ্যান্ড সুইন্দা আঙ্কেল, সুইন্দা ফিল্মসের হাত ধরে। তো আমাদের বহুত পুরনো অ্যাসোসিয়েশন। আমার এখনো মনে আছে যে মনমায়া থেকে আমরা ছবি স্টার্ট করেছি, অ্যান্ড পাগলু, রংবাজ, ব্যাক টু ব্যাক, পাগলু 2, দেয়ার সো মেনি ফিল্মস উই হ্যাভ ডান টুগেদার, বলো না তুমি আমার, অনেকগুলো ছবি। বাট কিডন্যাপ ইজ স্পেশাল এই কারণে, কারণ যেটা তুই বলছিলি লাইক কমার্শিয়াল ফিল্ম চলছে না, তো লাইক আমিও অন্য ধরনের ছবি করছিলাম, লাইক উইচ ইজ কমার্শিয়াল বাট উইচ হ্যাজ সাম স্টোরি। তো কিডন্যাপ ইজ অলসো ওয়ান অফ দেম। essence of the film is very realistic. কে যেটা একটু আগে শৈলদা বললো কেন, লাইক প্রথমে আমি আর রায়দা, উই ওয়ান্ট টু ডু আ ফিল্ম, দ্য সো মেনি, আমাদের এটা 1.5 বছর ধরে প্ল্যান চলছিল আমার আর সুইন্দা ফিল্মের সঙ্গে, কি উই ওয়ান্ট টু ডু সামথিং। দেন অনেকগুলো সাবজেক্ট নিয়ে হলো, বাট সামওয়্যার আই ওয়াজ নট কনভিন্স, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক উইচ আই ডিড 3-4 years বিফোর। এই ধরনের কমার্শিয়াল ছবিগুলো আমরা করেছি, আমি আর সুইন্দা ফিল্মস, উই ডোন্ট টু গো ব্যাক টু দ্যাট জোন। So we want to come out with something very fresh, at the same time very revealing, কারণ আজকে সবাই খুব রিয়েলিস্টিক ছবি দেখতে পছন্দ করে, আজকে সবাই রিলেটেবল স্টোরি দেখতে পছন্দ করে। তো দ্য ফাইট ওয়াজ টু গেট আ রিয়েলিস্টিক স্টোরি, অ্যান্ড দেন দেয়ার ওয়াজ ওয়ান থিং উইচ ওয়াজ অলওয়েজ দেন মাই মাইন্ড। আমি যখনই গাড়ি নিয়ে রাস্তায় ঘুরতাম তখন আই টু সি দিস চারকোল পেইন্ট কাইন্ড অফ থিং, মিসিং গার্ল বলে একটা। সো এই মিসিং গার্লটা আমাকে অনেকটাই, ইউ উইল সি দ্যাট কিডন্যাপের মাঝখানে একটা মেয়ে আছে। তো দ্য বেসিক আইডিয়া আমার মাথায় যেটা ছিল কি, হোয়াট ইজ মিসিং গার্ল। দেন আই স্টার্ট স্টাডিং কে এই মিসিং গার্ল এনজিওটা কি। দেন আই কেম টু নো দ্যাট কে লাইক ইটস এনজিও, যারা যে মেয়েগুলো হারিয়ে গেছে বা কোথায় চলে গেছে সেটাকে নিয়ে কাজ করে। দেন দ্যার ওয়ার সো মেনি রিয়েল স্টোরি উইচ উই কেম টু নো কে এই গল্পটা হয়েছে। যেমন আমার কাছে একটা গল্প ছিল, গোয়ার একটা গল্প ছিল, একটা মেয়ে গোয়াতে বিদেশি যিনি ঘুরতে এসেছিলেন, তারপরে শি ওয়াজ মিসিং ফর সাম টাইম, হার প্যারেন্টস কেম ডাউন টু গোয়া, সেটা ছিল। দেন আমরা সোহেলদা ইনকর্পোরেট, সোহেলদার কাছে একটা সুন্দর গল্প ছিল, একটা বাবা যিনি চিফ মিনিস্টারকে চিঠি লিখেছিলেন, চিফ মিনিস্টার একটা অর্ডার পাস করে কে লাইক এই কি হচ্ছে। দেন দ্যার ওয়াজ এ হিউজ সার্ভে ওয়াজ হ্যাপেন। তো এই 3-4টে গল্প উইচ ওয়াজ এ ট্রু স্টোরি। দেন আমরা একটা কোলাজ করলাম। দেন at the same time there's a silk route of women trafficking ইন্ডিয়াতে, which they say কি কলকাতা, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, সাউথ ইস্ট এশিয়া, এইভাবে। তো উই ডোন্ট ওয়ান্ট টু কাউকে হার্ম না করে, বাট উই ওয়ান্ট টু মেক ইট অলসো ভেরি রিয়েলিস্টিক। অ্যাট দ্য সেম টাইম ইটস ঈদ ফিল্ম, উই ক্যান গো আউট অফ দ্য ফেস্টিভ্যাল অলসো, কারণ এই প্রথমবার ঈদ আর জামাই ষষ্ঠী একসঙ্গে আসবে। তো আমরা খুব রিয়েলিস্টিক করলাম, বাট অ্যাট দ্য সেম টাইম দর্শক বোর হয়ে গেল, কারণ উই হ্যাভ টু কিপ দ্য ফেস্টিভ্যাল অলসো ইন মাইন্ড। তো সেই জায়গা থেকে দ্য সাবজেক্ট ইজ ভেরি নিউ and the concept is very new, which is also very realistic, and আমরা রিয়েল লোকেশনে শুট করেছি। উইল রিলিজ দ্য টিজার ইন সাম টাইম। আপনারা লোকেশন দেখলে বুঝতে পারবেন কি লাইক অলমোস্ট রিয়েল লোকেশন, গ্রিডি লোকেশন, যেখানে যে ট্রু ইনসিডেন্টগুলো হয়ে থাকে আর কি সাধারণভাবে। বাট অ্যাগেন আবার বলছি কি, ঈদকে মাথায় রেখে উই ট্রাই টু কিপ দ্য এন্টারটেনমেন্ট ফ্যাক্টর, বাট অ্যাট দ্য সেম টাইম ওই রিয়েলিস্টিক ফিলটা হয় যেন। আর আমার সবসময় একটা চেষ্টা থাকে, কারণ পাসপোর্ট একটা ছবি যেটা খুব রিয়েলিস্টিক ফিল নিয়ে চলছিল। তো আই ওয়ান্ট টু ডু সামথিং যেটা বাংলায় আগে হয়নি, যেটা আমি সবসময় বলি, বিকজ ইটস হাই টাইম, কারণ অডিয়েন্সকে হলে নিয়ে আসতে হবে। লাইক ইউ সেড কি কমার্শিয়াল ছবি চলছে না, বাট ভালো ছবি চলছে। লাইক ভালো ছবি ক্যান বি কমার্শিয়াল, ক্যান বি আর্ট হাউস, ক্যান বি ইন্টেলিজেন্ট। ছবি ইজ গুড অর ব্যাড। আমার হচ্ছে লেটস সে দ্যাট ইটস এ গুড ফিল্ম অর ব্যাড ফিল্ম। ব্যাড ফিল্ম কেউ খারাপ ছবি বানাতে চায় না। যে প্রডিউসার, যে স্ক্রিপ্টার যখন স্ক্রিপ্টটা লিখে, যেটা একটু আগে বললো, যে টেকনিশিয়ানরা হয়তো মিউজিক ডাইরেক্টর বলো বা এইটা বলো, দে অলওয়েজ হ্যাভ দ্য ফিল দ্যাট কি যে স্ক্রিপ্টটা একটা বই বেসিক্যালি, সেইটার মধ্যে কনভিন্সিং পাওয়ার আছে কি এটা আমি দর্শককে বোঝাতে পারবো, দর্শককে আকর্ষিত করতে পারবো। আমার হচ্ছে কিডন্যাপ ইজ ওয়ান অফ দোজ ফিল্ম যেটা আমার মনে হয় কি দর্শক দেখবে, পছন্দ করবে, অ্যান্ড দে ফিল প্রাউড দ্যাট কে বাংলায় এরকম ধরনের চেষ্টা, এরকম ধরনের কি বলবো, লাইক পিপল আর রেডি টু ইনভেস্ট অ্যান্ড পিপল আর রেডি টু মেক দিস কাইন্ড অফ ফিল্ম। স্পেশাল মেনশন টু সুইন্দা ফিল্ম, কারণ
যেহেতু আমি অলসো প্রডিউসার, তো আজকের যুগে বাজেট এমন কমে যাচ্ছে, when you see the teaser you will see that they have not এমন নাকি কোথাও কিপটেমি করেছে, হোয়াট এভার দ্য ডিমান্ড অফ দ্য স্ক্রিপ্ট সলিলদা যা যা লিখেছে, সলিলদা তো মানে ভীষণ বড়ভাবে লিখেছিল তো, দুবাই চাই, থাইল্যান্ডে এই জায়গা থেকে রুট আছে, এই রুটটা যেতে হবে, দেন উইথ থট অফ ট্রাভেলিং টু সাউথের দিকে কীভাবে যাবো, আমরা ওই রোড ম্যাপটাকে গিয়ে শ্যুট করেছি কিন্তু। তো সেই জায়গা থেকে স্পেশালি থ্যাংকস টু সুন্দর অ্যান্ড মোর থ্যাংকস টু নিষ্পাল সিং রানেদা, কারণ ও সব সময় যা যা বলেছে আমরা পেয়েছি। এখানে অনেক বড় বড় লোকেরা আছে। রাজাদার সঙ্গে আমার লাস্ট ছবি ছিল কেলোর কীর্তি, বাট রাজাদার সঙ্গে, তাই তো, তো রাজাদার সঙ্গে আই অলওয়েজ হ্যাভ এ হোয়াট ডু আই সে, just because ও কমার্শিয়াল ছবি করে বা রিমেক ছবি করে, that doesn't mean that he's not a good director. I think he's a fantastic director. And when you are talking about remake, আজকাল সবই তো রিমেক হচ্ছে, অর্জুন রেড্ডি থেকে আরম্ভ করে সিম্বা থেকে আরম্ভ করে এভরিথিং ইজ রিমেক, জাস্ট বিকজ বাঙালিরা একটু ক্রিটিসাইজ করতে ভালোবাসে, জাস্ট বিকজ দ্যাট। বাট আই থিঙ্ক ইস ডোন্ট সি দ্য ফিল্মস এ রিমেক, ইজ অফকোর্স মানে when you see the teaser you will feel that it's not a remake. But Rajata is one of my favorite director, কারণ he's very clean, he's very clear with his short division. অ্যাক্টরদের জন্য অ্যাক্টরকে শর্ট বুঝতে প্রবলেম হয় না। সলিলদার সঙ্গে তো আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য, আই থিঙ্ক বাংলা ছবি নিয়ে যদি কোনোদিন কেউ ইতিহাস লেখে, কোনো বই লেখে, তো সলিলদার নামটা শূন্য অক্ষরে লেখা হবে, কারণ ইটস নট অ্যাবাউট হি হ্যাজ রিটেন রিমেক, দ্য কাইন্ড অফ ব্লকবাস্টার হি হ্যাজ গিভেন, আমার মনে হয় না ইদানিংকালে কোনো অন্য রাইটার এত ব্লকবাস্টার দিয়েছে কিনা। তো লাইক হিজ তবু লোকটার অহংকার নেই। চিন্টু হচ্ছে এর সঙ্গে ছবি সে ফার্স্ট, বাট হি ওয়াজ মাই সেকেন্ড ডিওপি চাঁদের পাহাড়ে। তো চাঁদের পাহাড়ে যখন আমরা শ্যুট করতাম হি ওয়াজ সেকেন্ড ডিওপি, তাই তো, অ্যান্ড উই হ্যাভ ডান অ্যাডস। তো আই থিঙ্ক আজকে না, যখন আমার এখনো মনে আছে, যখন 5-6 বছর আগে উই ইউজ টু হায়ার ডিওপি ফ্রম বম্বে অর সাউথ, বিকজ উই ইউজ টু হ্যাভ লাইক উই ইউজ টু ল্যাক অফ গুড টেকনিশিয়ানস। বাট আজকে সত্যি ভীষণ ভালো লাগছে কি আমাদের বাঙালিরা এত এগিয়ে আছেন, যেটা একটু আগে চন্দনদা বলছিল কি তোমরা ছবি দেখলে বুঝতে পারবে হাউ ট্যালেন্টেড দিস ম্যান ইজ। আই থিঙ্ক হি হ্যাজ এ ব্রাইট ফিউচার। মানে আই থিঙ্ক চিন্টু ইজ ওয়ান অফ দোজ গাই হুম মাই মানি ইজ ব্যাঙ্কিং অন। হি ইজ লাইক ইজ এ ওয়ান্ডারফুল। চন্দনদাকে আমি চিনি বহু বছর ধরে, বাট অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম। বাট আমরা যে ধরনের ছবিগুলো করি এখানে স্কোপ থাকে না, যেটা এই বললো। বাট নাও দ্য টাইমস হ্যাজ চেঞ্জ। আই থিঙ্ক উই নিড এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, যার মনে হয় কি আমারও অ্যাক্টিংটা ভালো হবে। আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট ইন দ্য ফিল্ম। ইফ সামবডি ইজ কাউকে যদি দেখতে হয় ছোটার মধ্যে, আই থিঙ্ক চন্দন দা ইজ ওয়ান অফ দ্য অ্যাক্টর ইন দ্য ফিল্ম। আই থিঙ্ক হি হ্যাজ কিলড ইট, হি হ্যাজ নেইলড ইট। স্যাভি আমার রাত্রে 12টার বন্ধু, যখন কাউকে পাই না স্যাভিকে পাই, সবসময় আমি এটা বলি। এইবারও তাই হয়েছে, রাত্রে 12টার সঙ্গে ফোন করেছি, এই ছবিটা তুই করছিস? হ্যাঁ, না দাদা আমি তো পাসপোর্ট নিয়ে ব্যস্ত, পাসপোর্ট ভুলে যা, দ্যাটস মাই ফিল্ম, এখন তুই শুধু কিডন্যাপ, তাহলে তোকে আমি কিডন্যাপ করে নেবো। তো হি ইজ লাইক মাই ব্রাদার, ইজ লাইক মাই এল্ডার ব্রাদার, ইজ লাইক মাই ফিলোসফার, যাকে ইজ লাইক মাই পাঞ্চিং ব্যাগ। ওকে, আমাদের ওর একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। তো তো উইচ ইজ মোর দ্যান হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নাও। তো স্যাভি, থ্যাংক ইউ স্যাভি ফর কি বলবো আমাকে এতটা সহ্য করার জন্য। রুক্মিণী, এটাই বলবো, আই থিঙ্ক শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড নিউ ফেস in recent time, not because আমি ওকে চিনি বলে, and she is equally hard working, equally punctual, disciplined, and ওর ক্যারেক্টারটা নিয়ে আমার মনে হয় কি যতটা ও খাটে, আমি কাউকে ছোটো বড়ো করছি না, বাট আই রিয়েলি এনজয় মাইসেলফ ওয়ার্কিং উইথ হার, জাস্ট নট বিকজ শি ইজ নট গুড ফ্রেন্ড, বাট হয় না কোথাও যেন একটা কেমিস্ট্রি, কোথাও যেন একটা কমফোর্টেবল ফ্যাক্টর কাজ করে যায়। তো সেই জায়গা থেকে কিডন্যাপের ওর যে ক্যারেক্টারটা ছিল, আই থিঙ্ক শি হ্যাজ ডান এ সুপার জব। আরও অনেক অ্যাক্টার্সরা আছে ছবিটার মধ্যে, তারা আজকে হয়তো আসতে পারেনি, বাট আই থিঙ্ক ইটস এ প্রপার টিম, ফ্যান্টাস্টিক টিম। ওয়ান নেম উইচ উই আর মিসিং ইজ জিৎ গাঙ্গুলি। জিৎদা গানগুলো আমরা 20 তারিখ থেকে লঞ্চ করবো। ফার্স্ট সং উইল বি লঞ্চিং অন আই থিঙ্ক 20th of this month. You will see Jeet Ganguly's magic once again. So Jeeta, thank you so much for giving us a wonderful melody, I would say. So overall it's a complete package. যারা ভালো ছবি দেখতে পছন্দ করে, যারা it's not about commercial, it's non-commercial, it's about a good film. It's a good film. প্রচুর কষ্ট করে আমরা ছবিটা বানিয়েছি। I still remember, আমার এখনো মনে আছে কি একটা সিকোয়েন্স আমাদের জম ছিল না, আমি শৈলদাকে ফোন করলাম, এই সিকোয়েন্সটা ভালো লাগছে, শৈলদা বললো না আমারও ভালো লাগছে না, we have canceled the shooting for 3 days. আমরা সবাই আবার বসলাম, ইফ ইউ রিমেম্বার, কে আমরা না এই জায়গাটা ভালো লাগছে না এখানে। তো আমরা প্রচুর খেটেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই হোয়াট উই আর সিইং রাইট নাও, লটস অফ এফর্ট। তো লেটস হোপ ফর দ্য বেস্ট।
Absolutely. और টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তড়কা আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।